আমরা যদি মানে খুব কাছের পিএসএল আইপিএল এর সঙ্গে তো তুলনার প্রশ্নই আসে না। পিএসএল নিয়ে যদি আলোচনা করি, আগামী 8ই জানুয়ারি পিএসএল এর একটা বিডিং আছে, সেটা হচ্ছে যে ওরা 6টা দল থেকে 8টা দলে যাচ্ছে, 2টা দল বাড়ানো হচ্ছে এবং 8 তারিখে হচ্ছে সেটার বিডিং, জানুয়ারি মাসের 8 তারিখে। এবং সেখানে সেই দুটো দলের প্রতিটার জন্য আসলে ন্যূনতম মূল্য ধরা হয়েছে হচ্ছে 130 কোটি পাকিস্তানি রুপি। তো আপনি যদি ধরেন সেটা বাংলাদেশি টাকায় প্রায় 60 কোটি 70 কোটি রুপির মতো আর কি। মানে সেখানে পাকিস্তান সুপার লিগের মতো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও একটা ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে দেখেন কত টাকা লাগে এবং কত টাকা ভিত্তি মূল্য ধরা হয়েছে, মানে এর কমে কেউ দল আসলে পাবে না, 130 কোটি রুপি। আর বাংলাদেশে আসলে এই ফ্র্যাঞ্চাইজিকে, একটা ফ্র্যাঞ্চাইজির জন্য আপনি 2 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি সেটা আদায় করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাই আসলে টুর্নামেন্ট হিসেবে বিপিএল এর অবস্থানটা স্পষ্ট হয়ে যায়। আসলে ক্রিকেট বিশ্বে ধরতে গেলে এখন তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হচ্ছে। নিঃসন্দেহে বলা যেতে পারে যে মানের দিক থেকে, আমি মানের দিকে না যাই, যে ব্যবস্থাপনার দিক থেকে যদি বলেন আসলে বিপিএল সবার নিচে আছে বলা যেতে পারে।